আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে মূলত মোবাইলের ফ্লোটিং আইকন নিয়ে। তো বন্ধুরা, ফ্লোটিং আইকনটা কি সেটা হচ্ছে আপনার মোবাইলের উপরে এমন একটা আইকন ইউজ করা হবে যে আইকনের মাধ্যমে আপনারা মোবাইলের অন অফ বা যে কোনো প্রোগ্রাম থেকে ব্যাকে অথবা সামনে আগাতে পারবেন, অথবা আপনাদের মোবাইল লক করে দিতে পারবেন, অথবা আপনার মোবাইল থেকে স্ক্রিনশট নিতে পারবেন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন এতগুলো কাজ আপনাদের এই মোবাইলের ফ্লোটিং আইকনের মাধ্যমে করে ফেলতে পারেন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আসলে এই ফ্লোটিং আইকনের গুরুত্ব আসলে কতটুকু, অর্থাৎ আপনাদের মোবাইলের স্থায়িত্বকাল অনেক অনেক গুণ বেড়ে যাবে। অর্থাৎ বন্ধুরা, আপনারা যদি এই ফ্লোটিং আইকনের পরিবর্তে যদি আপনাদের মোবাইলের অফ অন বাটনটা ইউজ করেন, সেক্ষেত্রে আপনাদের মোবাইলের স্থায়িত্বকাল অনেক অংশে কমে যাবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আসলে মোবাইলের এই ফ্লোটিং আইকনের গুরুত্ব আসলে কতটুকু। তো বন্ধুরা, বেশি কথা আর বলবো না, চলুন এবার শুরু করা যাক। This is my channel A.Teck-Info. Please subscribe and click the bell icon that you will receive my updated video first. তো বন্ধুরা, আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে আসলাম এবং সর্বপ্রথম আমরা মোবাইলের যে সেটিংস রয়েছে আমরা এই সেটিংসে প্রবেশ করি। দেখেন বন্ধুরা, এবার আমরা সেটিংসে প্রবেশ করলাম এবং আমরা নিচের দিকে চলে আসি। দেখেন বন্ধুরা, নিচে আরও একটা অপশন রয়েছে এডিশনাল সেটিংস। আমরা এখন এই এডিশনাল সেটিংসে ট্যাপ করি। এরপর বন্ধুরা, আমরা নিচের দিকে আসি। দেখেন বন্ধুরা, এখানে যে অপশনটা রয়েছে কুইক বল অপশন, আমরা এখন এই কুইক বল অপশনে ট্যাপ করে দিই। এরপর দেখেন বন্ধুরা, এখানে যে বাটনটা শো করতেছে এটা অফ করা আছে, তো আমরা এখন এই বাটনটা অন করে দিই। তো আমি অন করে দিলাম। দেখেন বন্ধুরা, মোবাইলে এবার এখানে দেখেন একটা বাটন ফ্লোটিং করতেছে। তো আমরা এই ফ্লোটিংয়ের এখানে ক্লিক করি। দেখেন বন্ধুরা, বাটনটা চলে আসছে। এবার আমরা এই বাটনে ক্লিক করি। দেখেন বন্ধুরা, এখানে পাঁচটা অপশন শো করতেছে। তো এটা কিভাবে আমরা ইউজ করব আমি আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে এখানে ক্লিক করি। দেখেন বন্ধুরা, আমরা যদি সর্বপ্রথম এই বাটনে ক্লিক করি, এখানে ব্যাক অর্থাৎ এখানে ক্লিক করলে আপনারা আপনাদের অ্যাপস থেকে ব্যাকে চলে আসবেন, অর্থাৎ আপনারা মোবাইল স্ক্রিনের যে পেজে আছেন সেই পেজের আগের পেজে চলে যাবেন। তো আমি এই ব্যাকে ক্লিক করে দেখাচ্ছি বন্ধুরা কিভাবে এটা ব্যাক হয়। তো আমি এখানে ক্লিক করলাম। দেখেন বন্ধুরা, আমরা এক পেজ পিছন দিকে চলে আসলাম। এরপর বন্ধুরা আবার ক্লিক করি। দেখেন বন্ধুরা, আমরা আরও এক পেজ পিছনে চলে আসলাম। তো বন্ধুরা, এরপর দেখেন আরও একটা অপশন রয়েছে, এটা হচ্ছে স্ক্রিনশট অপশন। তো আমরা যদি এখানে ক্লিক করে দিই, দেখেন বন্ধুরা স্ক্রিনশট নিয়েছে। তো এভাবে আমরা সহজে স্ক্রিনশট নিতে পারি। তো আমরা এবার এটা ডিলিট করে দিচ্ছি। এরপর বন্ধুরা, আমরা আবারও ফ্লোটিং বাটনে চলে যাই। তো এখানে ক্লিক করে দেখেন বন্ধুরা, এখানে লক অপশন রয়েছে। আমরা যদি এই লকে ক্লিক করে দিই তাহলে আমাদের মোবাইলটা সম্পূর্ণ লক হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এবার লকে ক্লিক করে দেখাই কিভাবে মোবাইল সম্পূর্ণ লক হয়ে যায়। এরপর বন্ধুরা, আমরা আবার ফ্লোটিং অপশনে চলে আসলাম। দেখেন বন্ধুরা, এখানে তিনটা যে সমান্তরাল রো রয়েছে, আমরা যদি এখানে ক্লিক করে দেই তাহলে দেখেন বন্ধুরা, এখানে ইতিপূর্বে আমরা যে মোবাইলের অ্যাপসগুলো ইউজ করেছি সেই অ্যাপসগুলো এখানে শো করতেছে। এরপর বন্ধুরা, আমরা আবারও ফ্লোটিং আইকনে চলে যাই। দেখেন বন্ধুরা, আরও একটা অপশন রয়েছে চারকোণাকার। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে বন্ধুরা আমরা সব অ্যাপস বন্ধ করে আমরা মোবাইলের সরাসরি স্ক্রিনে চলে যাব। দেখেন বন্ধুরা, আমি এখানে ক্লিক করতেছি। দেখেন বন্ধুরা, আমরা সরাসরি স্ক্রিনে চলে আসছি। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আসলে এই ফ্লোটিং আইকনের গুরুত্ব আসলে কতটুকু। কারণ এই আইকনটা চালু রাখলে কি হবে বন্ধুরা, আমরা যেমন আমাদের বিভিন্ন কাজের জন্য মোবাইলের বাটন ইউজ করি, সেক্ষেত্রে বাটনের অনেক ক্ষতি হয়ে যায় বা কিছুদিন পর বাটন আর কাজ করে না। তো আমরা যদি এই ফ্লোটিংটা ইউজ করি, আমরা খুব সহজেই মোবাইলের বাটনগুলো রক্ষা করতে পারি বা ভালো থাকবে অনেক দিন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আসলে এই ফ্লোটিং আইকনের গুরুত্ব আসলে কতটুকু। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। আর বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আসলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কত গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে।
তো বন্ধুরা বেশি কথা আর বলবো না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।